হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হবে ঘটি হাতা ব্লাউজ। তো ঘটি হাতার জন্য দেখো নতুন আলাদা করে পাটটাকে কেটে নিতে হয়েছে। আর এই পাটটা আছে 4.5 ইঞ্চি, সেলাই ঢুকে 3.5 ইঞ্চি দাঁড়াবে। তো এখানে আছে 30 ইঞ্চি লম্বা আর চওড়ায় আছে 6.5 ইঞ্চি। যেহেতু হাতার লম্বাটা হবে তোমার 9.5 ইঞ্চি, তো এখানে 4 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এই 4 ইঞ্চিতে একটু চিহ্ন করে নেব, এখানে মিডিলে চিহ্ন করে নিচ্ছি, 4 ইঞ্চিতেও চিহ্ন করে নিচ্ছি। কারণ হচ্ছে এই চিহ্নর জায়গা থেকে আমি কুচি বানাতে শুরু করব। তো দেখো, তো এইভাবে কুচি বানাতে হয়। এইভাবে কুচি বানালে খুব বড় কাপড় নিয়ে কুচি বানালে খুব সুন্দর ঘটি হাতাটা হয়, দেখতে ভালো লাগে, অনেকগুলো কুচি হয়। দেখো এইভাবে কুচি করতে করতে চলে যাবে। এখানে যেখানে চিহ্ন দিলাম সেখানে হচ্ছে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি থেকে স্টার্ট করেছি, ওইদিকে শেষ প্রান্তেও 4.5 ইঞ্চিতে শেষ করব। তারপর আর কুচি হবে না, ওই এই চিহ্ন থেকে ওই চিহ্ন অবধি কুচিটা হবে। তো দেখো আমার শেষের দিকে প্রায়। এবারে ওপর দিকে যেভাবে এই কুচিটা আছে সেইভাবেই করব। ওপরে আর একটা সেলাই দিতে হবে সুন্দরভাবে, তবেই ভালো হবে, বসবে ভালো। তো এইভাবে তোমরা কুচিটা দিয়ে নেবে। দেখো সুন্দর লাগছে দেখতে, পরপর পরপর যেন একই রকমভাবে চলে আসলো। এবারে আমি যে পার্টটা আলাদাভাবে কেটেছি সেটা জয়েন্ট করব। তো আর একটা কুচি করে নিচ্ছি। ঘটি হাতা ব্লাউজের আগে প্রথম মনে হতো প্রচণ্ড খাটনি, কিন্তু সেরকম খাটনি নেই, ভালোই লাগে বানাতে। তো যাই হোক, একটু তো পরিশ্রম হবেই ভালো কিছু করতে গেলে। তো দেখো তোমরা এইভাবে করবে, কত এইভাবে আমি এত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে কেউ ঘটি হাতা ব্লাউজটা বানাতে পারবে। যারা শুধুমাত্র সবে শিখেছো সেলাই, তারাও কিন্তু পারবে। আমি এমনভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা নিজেরা কোনো ঘটি হাতা ব্লাউজ বানাতে কারোর কোনো অসুবিধা হবেই না, কেউ অসুবিধায় পড়বে না এইভাবে বানালে। দেখো সুন্দরভাবে বসে যাচ্ছে কুচিগুলো পরপর। তো এইভাবে দুটো হাতা রেডি করে নিয়ে তারপরে আমি কি করি দেখো, এবার লাইলিনটাকে ওই অরিজিনাল কাপড়ের উল্টো দিকে রাখলাম আর পাড়টাকে অরিজিনাল কাপড়ের ওপর দিকে রাখলাম। এইভাবে দুটোকে সমান করে ধরে এবার 1/2 ইঞ্চি সেলাই দেব। এইভাবে তোমরাও এইভাবে করবে, দেখবে কত সুবিধা, অনেকটাই আরাম, একদম কোনো বিরক্তি লাগবে না, না বোঝার মতো কিছু নেই। আমি এমনভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো এই দেখো। এবারে এটাকে ভেতর দিকে ভরে লাইলিনের সঙ্গে উল্টো দিকেই এই পার্টটাকে জয়েন্ট করে নেব, কুচিগুলোকে ভেতরে ভরে দিয়ে। দেখো কিভাবে ভরে দিচ্ছি আমি, সেইভাবেই ভরবে তোমরাও। কুচিটাকে ভরে দিলাম মিডিলে। এবার এই পাড়ের সঙ্গে ওই পাড়টা 1/2 ইঞ্চি সেলাই মেরে দিচ্ছি, দিয়ে এবারে উল্টিয়ে দেব সেটাকে। এবার কিভাবে উল্টাবো সেটা তোমরা দেখতে থাকো। এইভাবে এটা 1/2 ইঞ্চি সেলাই মেরে দিলাম। এবার এইটাকে এইভাবে উল্টিয়ে নিতে হবে। তো এইভাবে উল্টিয়ে নিয়ে দেখো কত সুন্দর একটা শেপ চলে আসলো। তো এটাকে এবার ঠিক করে কেটে নিতে হবে আমাদেরকে। এই দেখো, যদি আমরা পুরোটা লাইলিন লাগাতে যাই তাহলে ঘটি হাতাটা দেখতে ভালো লাগে না, লাইলিনটা ভেতরে যেন কেমন হয়ে থাকে। ওই জন্য আমরা শুধু পার্টটাতে লাইলিনটা লাগিয়ে দিই।
এতে ভেতরের সুতোগুলো বেরিয়েও যায় না, অথচ জিনিসটা ভালো হয়ে থাকে। দেখো পুরোটা ঢাকা পড়ে গেল, সুতো বের হওয়ার কোনো ব্যাপার নেই। তো এবারে চাপ সেলাই মেরে দিলাম, একটা নিচের দিকে একটা উপরের দিকে, এইভাবে এইভাবে পুরোটা চাপ সেলাই দিলে সুন্দরভাবে বসে যায় পাড়টা এইভাবে, অথচ কুচির কোনো সেলাই ভেতরে দেখা যাবে না, লাইলিনে ঢাকা পড়ে গেল। এবার আমি হাতের শেপটা নিয়ে নেব, যেমন শেপ আছে সেইভাবেই কাটিং করে নেব। দেখো এইভাবে, আর একটা হাতও সেম এইভাবে হবে। দেখো সুন্দর হয়েছে না? তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা কেমন হয়েছে। তো এই দেখো আর একটা হাতও করে নিচ্ছি। কালকের মধ্যে ব্লাউজটা দিতে হবে, কাস্টমারের দাবি, কিছু করার নেই, রাত্রি জেগেই করতে হচ্ছে। তো যাই হোক, যখনই আমাদের এমার্জেন্সি কোনো কাজ চলে আসে, আমাদের রাত্রে মানে চোখের ঘুম উড়ে যায়, মনে হয় কাজটা কতকালে দিব। তো কিছু করার নেই, করতেই হচ্ছে, করে শেষ করে তারপরে তখন ঘুমোতে যাব। তো এই দেখো এটাও কমপ্লিট হয়ে গেল, তাহলে আমার দুটো হাতাই কমপ্লিট হয়ে গেল। তো তোমরা দেখলে এইভাবে যদি করো তাহলে যে কেউ ঘটি হাতা ব্লাউজ বানাতে পারবে খুব সহজেই। আমি কোনো রকম তোমাদের অসুবিধা হতে দিলাম না, পুরো সহজেই বানানোটা দেখিয়ে দিলাম। যে কেউ পারবে, কারোর অসুবিধা হবে না। আর একটা হাতা ফেলে এইভাবে সমান করে এই হাতাটার মাপে ওই হাতাটা কেটে নেব। এইভাবে সেমভাবেই কেটে নিতে হবে। তো দেখো বন্ধুরা কেমন হলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।